আপনি কি জানেন পৃথিবীতে কিভাবে মূর্তি পূজা চালু হলো? কোরআন, হাদিস এবং বিভিন্ন গ্রন্থ থেকে তথ্য সংগ্রহ করে তা একত্র করে আপনাদের সাথে একটা স্টোরি শেয়ার করা হলো। চলুন শুরু করে ফেলি। মানব জাতির ইতিহাস শুরু হয়েছিল এক সত্যের ঘোষণা দিয়ে, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, ইলাহ নেই, উপাস্য নেই। পৃথিবীর সর্বপ্রথম মানুষ ছিলেন হযরত আদম আলাইহিস সালাম। তিনিই ছিলেন প্রথম নবী। আল্লাহ তাকে পাঠিয়েছিলেন যেন মানুষ জানতে পারে কে তাদের সৃষ্টি করেছেন, কাকেই বা ডাকা উচিত, কাকেই বা ভয় পাওয়া উচিত। সেই সময় মানুষ ছিল এক আল্লাহর পথে। তারা জানতো এই আকাশ, এই মাটি, এই বাতাস সবকিছুর এক মালিক আছেন। তখন সকল মানুষ বলতো আমাদের রব এক, তার কোনো সঙ্গী নেই। কিন্তু সময় বদলালো, এক নবী চলে গেলেন, আর এক নবী এলেন। প্রজন্মের পর প্রজন্ম পেরিয়ে মানুষ সেই মূল সত্য ভুলতে শুরু করলো। আর এখানেই শয়তানের ফিসফিস শুরু হলো। শয়তান তাদের কানে কানে বলল, তোমাদের নবীরা তো চলে গেছে, তাদের মুখগুলো তো মনে রাখো, তাদের নামগুলো তো মনে রাখো, তাদের ভালোবাসার স্মৃতিও তো তোমরা হারিয়ে ফেলতেছো। মানুষ তখন ভাবলো এটা তো ভালো কাজ। তারা তাদের নবীদের স্মরণে পাথরের ছবি আঁকলো, কাঠের মূর্তি বানালো, বলে রাখলো এগুলো শুধু স্মৃতি, কোনো উপাসনা নয়। কিন্তু কয়েক প্রজন্ম পর মানুষ ভুলে গেল সেই সীমারেখা, যাকে শুধু স্মরণ করার কথা ছিল। তার সামনে তারা এখন মাথা নত করতে শুরু করলো। শয়তান তাদের কানে ফিসফিস করে আবারও বলল, ওরা তো তোমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে, ওদের ছাড়া তোমাদের দোয়া কবুল হবে না। এভাবে সম্মান ইবাদতে পরিণত হলো। আল্লাহর একত্বের দিন বিকৃত হয়ে গেল মানুষের হাতেই। এই বিকৃতি পৌঁছে গেল ভারতের মাটিতেও। সেখানেও একসময় নবীদের বার্তা এসেছিল। সেই তাওহীদের শিক্ষা ধীরে ধীরে হারিয়ে গেল গল্পের আকারে। ঋষি মুনিদের কথা কাহিনীতে রূপ নিল, তাদের উপদেশ পুরাণে পরিণত হলো। আর মানুষ বলল ঈশ্বর অনেক রূপে আসেন। কিন্তু সত্য কথা হলো আল্লাহ এক, তার কোনো রূপ নেই, তার কোনো শরীর নেই, তার কোনো অংশীদার নেই। মানুষ ভুলে গেল এই সত্য আর সৃষ্টির জিনিসের দিকে ফিরে গেল, পাথরের, কাঠের, আগুনের দিকে। মানুষ যখন এক আল্লাহর দিন থেকে দূরে চলে গেল, তখন তার চারপাশে ছড়িয়ে পড়ল হাজারো দেবতার নাম, শত শত রীতি আর অসংখ্য বিশ্বাস। প্রজন্মের পর প্রজন্ম ধরে এই বিকৃতি ধারাই শক্ত হয়ে দাঁড়ালো ধর্ম নামে। আর এভাবেই শুরু হলো বহু দেব দেবতাদের যুগ। এবার মানুষ এক আল্লাহকে নয়, শত শত দেবদেবীর দিকে ফিরে গেল। এই সময় দেখা গেল নতুন এক শ্রেণী, পুরোহিত বা ব্রাহ্মণ বর্গ। তারা বলল আমরা দেবতাদের কাছের মানুষ, আমরা জানি কিভাবে তাদের খুশি করতে হয়। মানুষ ভয় পেতে শুরু করলো, যদি দেবতা রেগে যায়, যদি বৃষ্টি না হয়, যদি সন্তান না জন্মায়। এই ভয় থেকে গড়ে উঠল নতুন এক সিস্টেম। দেবতাদের নামে বলি, উৎসব, যজ্ঞ, অনুষ্ঠান। ব্রাহ্মণেরা হয়ে গেল মধ্যস্থানকারী, মানুষ ও দেবতাদের মাঝে টিকিট বিক্রেতা। এভাবেই তাওহীদের বদলে মানুষের মনে গেঁথে গেল রূপের ঈশ্বরের ধারণা। আর এভাবে ধীরে ধীরে তৈরি হলো পুরাণ, বেদ, উপনিষদ। এইসব গ্রন্থে এক সময় ছিল তাওহীদের ছাপ। তবে সময়ের সাথে মানুষ এগুলো বদলে দিল, নিজেদের মতো করে নতুন গল্প যোগ করলো। তারা নবীদের কাহিনী নিয়ে রূপ দিল রামায়ণ, মহাভারত। আর নবীদের নাম পাল্টে দিল রামের, কৃষ্ণের ও শিবের নামে। তারা বলল ঈশ্বর নিজেই বহু রূপে পৃথিবীতে আসেন। কিন্তু আল্লাহ বলেন তিনি কোনো রূপ ধারণ করেন না, তিনি জন্ম দেন না, তিনি জন্মগ্রহণও করেন না। মানুষ ভুলে গেল সেই সত্য, আর তারা সৃষ্টির জিনিসের দিকে ফিরে গেল। এক আল্লাহর দিন ধীরে ধীরে সমাজ, রাজনীতি এবং সংস্কৃতির মধ্যে প্রবেশ করে শক্তিশালী ধর্ম ব্যবস্থায় পরিণত হলো। ধর্ম হয়ে গেল আচার ও রীতির খেলা, আর সত্য হারিয়ে গেল মন্দিরের ঘণ্টাধ্বনির নিচে। মানুষ যখন এক আল্লাহর দিন থেকে দূরে চলে গেল, তখন তাদের চারপাশে ছড়িয়ে পড়লো হাজারো দেব দেবতার নাম, শত শত রীতিনীতি আর অসংখ্য বিশ্বাস। এই বিকৃতি ধারায় শক্ত হয়ে দাঁড়ালো, যা আজ মানুষ চেনে সনাতন ধর্ম নামে। বেদ, উপনিষদ, পুরাণ এসব গ্রন্থ এক সময় ছিল তাওহীদের ছাপ। তবে সময়ের সাথে মানুষ এগুলো বদলে দিল, নিজস্ব কল্পনা যোগ করলো। নবীদের নাম পাল্টে নতুন রূপে আনা হলো। মানুষ বলল ঈশ্বর অনেক রূপে আসে, কিন্তু আল্লাহ কখনো মানব জাতির অন্ধকারে রেখে দেননি। তিনি পাঠালেন শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি এলেন সে পুরনো তাওহীদের দিনকে পুনর্জীবিত করতে। তিনি ঘোষণা দিলেন এই পৃথিবী যেমন শুরু হয়েছিল এক আল্লাহর দিন দিয়ে, তেমনি শেষও হবে এক আল্লাহর দিন দিয়ে। সনাতন ধর্ম কোনো নতুন ধর্ম নয়, এটি সেই প্রাচীন ছোট্ট বার্তারই বিকৃত রূপ, যা সময়ের, শয়তানের আর মানুষের হাত ধরে বদলে গেছে। কিন্তু ইসলাম হলো সেই দিন যা শুরু হয়েছিল হযরত আদম আলাইহিস সালামের হাতে, আর শেষ হয়েছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে। কিন্তু ইসলামের সুমধুর সুগন্ধ সম্পূর্ণ বিশ্বে ছড়িয়ে পড়েছে। হিন্দুস্তানে সেই সময় যেখানে প্রাচীন বিকৃতি ধারা সনাতন ধর্ম মানুষের মনে প্রভাবশালী ছিল, সেখানে আল্লাহর একত্বের সত্য প্রচারের জন্য হাজির হলেন খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি। আজমির শরীফে তার দাওয়াত ও নির্দেশে লক্ষ লক্ষ মানুষ ইসলামের আলোয় আলোকিত হলেন। এই উপস্থিত ও প্রচেষ্টা সেই অঞ্চলে মানুষের অন্তরকে আল্লাহর পথে ফিরিয়ে আনার এক অনন্য উদাহরণ হয়ে রইল। ইসলামের মাধ্যমে মানুষকে ফিরিয়ে আনা হলো সেই প্রথম সত্যটির দিকে, যা হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু হয়ে নবী আম্বিয়াদের মাধ্যমে সংরক্ষিত হয়েছিল। সেখানে কোনো মূর্তি নেই, কোনো বিভক্তি নেই, কোনো মধ্যস্থতাকারী নেই, শুধু আছে এক আল্লাহর প্রেম, একত্ব এবং ইবাদত। ইসলামের বার্তা আদৌ জীবন্ত, প্রতিটা মানুষের অন্তরে আলোকবর্তিতা হিসেবে পথ প্রদর্শন করছে। এই দিনই একমাত্র পথ যা হারানো জ্ঞান ও তাওহীদকে পুনঃপ্রকাশ করে, মানুষের অন্তরকে শক্তিশালী করে এবং সঠিকভাবে আল্লাহর দিকে ঘুরিয়ে নিয়ে আসে।
এভাবে ইসলামের সত্য বার্তা বিশ্বে বিস্তৃত হলো। যেখানে শয়তান মানুষের অন্তর দখল করেছিল, সেখানে আল্লাহউদ্দিন মানুষের জীবনকে আলোকিত করলো। ইতিহাস সাক্ষী, সনাতন ধর্মের প্রাচীন বিকৃত ধারার মূল হলো বিভ্রান্তি, বহুদেবতা এবং নানা ধরনের আচার অনুষ্ঠান। কিন্তু ইসলামের আলো এসে সেই অন্ধকার দূর করলো, মানুষের অন্তরকে আল্লাহর দিকে ফিরিয়ে আনার জন্য পথ একদম সুগম করলো।